আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগটা গ্রামের পথে, মানে আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া জগতী সুগার মিল থেকে একদম কাছেই, দরগাতলা শিশুবাগান আর কি এটার নাম মনে হয়, ওই রাস্তা দিয়ে ঢুকেই। তো এই রোডটা দিয়ে হচ্ছে আসতে হবে। অ্যান্ড দেন আফটার এই দোতলাটা একদম রাস্তার শেষের দিকে এসে ফুলতলা বলে এই এরিয়াটাকে। তো ফুলতলার মাথার দিকে রাস্তার শেষ যেখানে, সেখানে এই দোতলা বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুরবাড়ির বাড়ির চারপাশেই দেওয়াল দেয়া, আর দেওয়ালের ভেতরে আম্মু বাতাবি লেবু গাছ লাগিয়েছে। আর দোতলা বাড়ি এটা, দোতলা নিচতলা জুড়েই আমাদের সবার থাকা হয় আর কি। এই কর্নারের রুমটা হচ্ছে আমাদের রুম, আমার আর সেজার পাপার। আর এই কর্নারের দোতলার এই রুমটা হচ্ছে আমার জা এবং ভাসুরের রুম। আর ঠিক তার বরাবর নিচের রুমটা হচ্ছে আমার দেবরের। তো ঠিক আছে, এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স। তো আজকে বাড়ির এন্ট্রান্স না, বাড়ির পেছন দিয়ে ঢুকবো। আর এই যে পেছন দিয়ে যে গেটটা, পুরা জায়গাটাই আমাদের। তো এই গেট দিয়ে ঢুকে সোজা চলে গেলে হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি, ওই সোজা বরাবর ওগুলো হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি। আজকে শ্বশুর বাড়ির হোম ট্যুর হচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আপনার শ্বশুর বাড়ি কোথায় দেখব। আমার শ্বশুর বাড়ি গ্রামেই, শহরে না, গ্রামের মধ্যে ছোট্ট একটা নীড়। আর এই তো এই পুকুরটায় আমরা সেদিন মাছ ধরেছিলাম। এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, এটা আমার শ্বশুর বাড়ির বড় পুকুর। এই তো তো পুকুরের ভিডিও আর আজকে দেখাচ্ছি না। আর এইটা হচ্ছে অনেক পুরনো একটা খানকা ঘর, আমার দাদা শ্বশুরের আমলের। আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই যে দোতলা, এটা আমার শ্বশুর বাড়ি। দোতলার পাশেই ওই ছোট্ট পিঙ্ক কালারের ওইটা আমার শাশুড়ি আম্মুর খড়ির চোলার রান্নাঘর। আর এইদিকে তো আমার চাচা শ্বশুরদের বাড়ি। তো আজকে আর এদিকে ঢুকবো না, আমি সরাসরি আমার শ্বশুর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছি। আজকে সারাদিন ঝুম বৃষ্টি হয়েছে, যার জন্য চারিদিকে কাদামাটি অনেক। আর গ্রামের রাস্তায় কাদামাটি হবে, এটাই স্বাভাবিক। ওই যে লিচু তলাটা। এখন আমরা যাব আমার শ্বশুরের রুমে, সেজা কি করছে সেটা দেখার জন্য। সেজা মেবি ওখানে খাচ্ছে। তো রান্নাঘর থেকে ঢুকেই এটা হচ্ছে আমাদের ডাইনিং, আর তারপরে আমার শ্বশুরের রুম। সেজা এখানে খাওয়া দাওয়া করছে। মাম্মাম, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তো শ্বশুরবাড়িতে আসলে উপরে থাকা হয় না, আমরা নিচেই দখল করি, ইভেন ফ্লোরিং করি। আমরা এক রুমে একসাথে সবাই আমরা থাকি, মজা করে আড্ডা দেই। আমি, আমার দেবর, সেজা, আম্মু সবাই একসাথে। আর নিচতলা থেকে আমার শ্বশুরের রুম থেকে সেই লিচু গাছটা দেখা যায়। অন্ধকার হয়ে গেছে তাই তেমন দেখা যাচ্ছে না। তো এই তো এখন আমরা যাচ্ছি দোতলায়, পরিত্যক্ত ভবন। না, সেরকম ঠিক না, আমি মজা করে বললাম। আমাদের আসলে দোতলায় থাকার মানুষ নেই, তো এই জন্য গেটও বন্ধ থাকে সব সময়, সব অন্ধকার। আমি আগে লাইটগুলো জ্বালিয়ে নিই। তো দোতলা সিঁড়িঘর থেকে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং স্পেস, আমার শ্বশুরের নিজের হাতে সাজানো সব কিছু। এখন অবশ্য এখানে আর কেউই থাকে না। এই যে একটা লন্ড্রি টেবিল। দোতলা আসলে স্টোর রুম হয়ে গেছে। আসো মা, আসো পাপা। সেজা আর ওর পাপা চলে আসছে। আসো আসো আসো। ইয়েস, আই অ্যাম কামিং। ইয়েস পাপা, কাম। আর এটা হচ্ছে দোতলার ডাইনিং স্পেস। তো ওই যে বললাম, দোতলাটা অনেক সময় স্টোর রুম হিসেবেই কাজে লাগাই। এটা হচ্ছে আম্মুর ডিপ ফ্রিজ, রিসেন্টলি কেনা।
আর ওইটা আগেরটা কয়দিন আগে নষ্ট হয়েছে, এই জন্য ডিপ ফ্রিজ আম্মু রিপ্লেস করেছে। এই ডাইনিংটা পুরাই অব্যবহৃত, কেউ ব্যবহার করে না। আর ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাইরের লিচু গাছটা। আর আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না সব নিচেই হয়, নিচতলাতেই। দোতলায় আমরা আসলে জাস্ট থাকি। এটা দোতলার রান্নাঘর, সো লাইট নাই এখানে। এটা দোতলা রান্নাঘর। তো আম্মু ওই যে পেঁয়াজ রসুন এখানে রাখছে, তার বছরকার সংরক্ষণের পেঁয়াজ রসুন। তো এই তো রান্নাঘরের সাথে একটা বারান্দাও আছে, কিন্তু আসলে দোতলায় আমাদের কেউ থাকে না। খুলে দাও তো সাজার পক্ষটা। তো এই তো এটা একটা বারান্দা। ওই যে পুকুর পাড়ের যেই এটা জায়গাটা, সেটা এটা। আবার বৃষ্টি শুরু হয়েছে বাইরে। কি করো মা? হ্যাঁ, আর এই যে সেজা দৌড়ে চলে গেল, এটা হচ্ছে সেজার বড় চাচুর রুম, মানে আমার ভাসুরের। আমি একটু আগে এখানে এসে একটু পড়াশোনা করতে বসছিলাম, সব কিছু খাতা কলম ছড়ানো। তো এটা হচ্ছে রায়ানদের রুম, মানে আমার যা ভাসুর ওরা আসলে এখানে থাকে। এই রুমটা হচ্ছে ওদের। হ্যাঁ, ওদের রুমের সাথে একটা বারান্দাও আছে। আর এই বারান্দাটাই কিন্তু হচ্ছে আমাদের বাড়ির মেন যে এন্ট্রি গেট, ওইখান থেকে বাইরে থেকে নিচে যে দেখা যায় সেটা। বৃষ্টি শুরু হয়ে গেছে পাপা, দেখেছো? ওই দেখো বৃষ্টি হচ্ছে। আসো। আর প্রতিটা রুমের সাথেই দোতলায় বাথরুম আছে। তো এটা হচ্ছে আমার যার রুমের সাথে অ্যাটাচড বাথরুম। আর আরেকটা বাথরুম হচ্ছে ওই কর্নারে, গেস্ট বাথরুম, এটা ড্রয়িং রুমের সাথে। আসো মা। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম বলতে আমি বিয়ে হয়ে এসে প্রথম এই বাড়ির যে রুমে উঠেছিলাম, এটা সেটা আমার আর সেজার পাপার রুম। সেজার পাপা কি এখন তো আর এই রুমে থাকাই হয় না আমাদের। হ্যাঁ, এই দেখা যাচ্ছে ওই যে আলমারিটার মাথার উপরে সেজার পাপার বিয়ের মুকুট, আমাদের বিয়ের লাগেজপত্র আছে। আর এই কাবারটা ওয়াল ক্যাবিনেট আমার শ্বশুর একবারে বাড়ি বানানোর সময় বানাইছিল। আমাদের রুমে এই বড় একটা ওয়াল ক্যাবিনেট আছে, একটা ড্রেসিং টেবিল, একটা খাট, আর সেজা। আর আমাদের রুমের সাথেও অ্যাটাচড বাথরুম আছে। এই তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্মৃতি, আমার নিজের রুম, সেজা। তো এবার বাড়িতে এসে আসলে এই রুমে একটা রাতের জন্য থাকা হয় নাই। আমরা নিচতলাতে আমার শ্বশুরের রুমে ছিলাম, কারণ হচ্ছে দোতলায় অনেক গরম। আর আমাদের দোতলার রুমগুলোতে এসি নাই, কিন্তু নিচে আমার শ্বশুরের রুমে এসি আছে। তো আমরা ওই রুমটাই দখল করি আসলে। আসো মা, স্মৃতি, এগুলো পুরনো স্মৃতি। আজকে আমরা চলে যাব। ইয়েস, আসো। আসো মা। তো এই তো আমার শ্বশুর বাড়ি। গ্রামে বাড়ি হলেও আধুনিক সব ফ্যাসিলিটিসই আমার শ্বশুর এখানে করেছে। এই বাড়িটা আমার শ্বশুরের নিজের হাতে করা। এখন তো তিনি বেঁচে নেই, তার স্মৃতিগুলো রয়েছে। আমরা আসি মাঝে মধ্যে, এখানে থাকি, আবার চলে যাই ঢাকায়, তাই না সেজার পাপা? হ্যাঁ, দেখো সেও বলছে। আর অনেকে আমাকে বলেন যে আমি সেজার পাপা, সেজার বাবা এগুলো খুব বেশি বলি কেন। এটা আমার পার্সোনাল ব্যাপার, বিকজ আমি আমার হাজব্যান্ডের নাম ধরে ডাকি না। কেন ডাকি না সেটা আমার পার্সোনাল ব্যাপার। সো এগুলো নিয়ে আপনাদেরকে কথা না বলারই অনুরোধ করব, কারণ প্রত্যেকের অভ্যাস একরকম না। সো সেজার পাপা, তোমার স্মৃতি। এই এবার এসে তো দোতলায় আমাদের একবারও থাকা হলো না। কি করতেছে সেজা? ওখানে শুয়ে পড়ছে। তাই না? তা আমাদের তো ঢাকায় ফেরার সময় হয়ে আসলো। কি তোমার মন খারাপ লাগছে? মন খারাপ লাগছে? খারাপ করে আর কি, চলে যেতে হবে। আমরা আবার আসবো ইনশাল্লাহ।
এবার আমরা টোটাল কয়দিন থাকলাম, কয় তারিখে আসছিলাম কুষ্টিয়াতে? তো আমরা এবার 9 দিন মতো কুষ্টিয়াতে ছিলাম। তো তার মধ্যে 3 দিন ছিলাম আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে নতুন কমলাপুর কুষ্টিয়াতে। আর বাদবাকি কয়দিন ছিলাম এখানে? বাদবাকি দিন আমি ম্যাথে কাঁচা। আর 6 দিন ছিলাম শ্বশুর বাড়িতে, 3 দিন ছিলাম বাবার বাড়িতে। তো 6 দিন শ্বশুর বাড়িতে কাটিয়েও আমার কাছে কম মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আরো 2-1টা দিন যদি থাকতে পারতাম ভালো লাগতো। তো আমার বাবার বাড়ি হচ্ছে কুষ্টিয়া প্রপারে, সদর, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই সদরের মধ্যেই পড়ে। তো আমার বাবার বাড়ি হচ্ছে কুষ্টিয়া পুলিশ লাইনের পাশে, একদম শহরের মধ্যেই। আর শ্বশুর বাড়িটা একটু নিরিবিলি, জগতী সুগার মিলের কাছে। এই যে শিশুতলা না কি বলে এটাকে, দরগাতলা শিশু মোড় নাকি দরগাতলা শিশু বাগান বললো, আগে ওখানে শিশু বাগান ছিল। শিশু বাগান ছিল, হ্যাঁ আমি ওটাই বলছি। শিশু বাগান বললো। হ্যাঁ কেমেয়া। আমাদের কুষ্টিয়ার ট্যুরটা মনে হচ্ছে আমার কাছে আরেকটু বেশি হলে ভালো হতো। তোমার কাছে মনে হচ্ছে? আমি কিন্তু আরো থাকতে চাচ্ছিলাম সেজার বাবা, তুমি থাকলা না। কাজ কাজ করেই তো জীবনের সব আনন্দগুলা মাটি হয়ে যাচ্ছে। ভেঙে যাবে সেটা, তুমি দুষ্টু করছো কেন? চলো মা নিচে যাই, নিচে যাই। তো এই ছিল আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর। হোম ট্যুর বলতে আসলে কি বোঝায় আমি জানি না, অনেকে দেখতে চেয়েছেন। গ্রামের ছোট্ট একটা বাড়ি আমাদের, আমার শ্বশুরের হাতে করা। তো সেটারই কিছু অংশ শেয়ার করেছি। আর সবাই অনেক ভালো থাকবেন। আমার আসলে কুষ্টিয়া থেকে বিদায় নিতে ইচ্ছা হচ্ছে না, তো তারপরও আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। সেজা বাই বলবে, সেজা বাই বলবে। মা বাই বলো। হাফেজ। চলো। ওয়াও। দুষ্টুমি করছে ও। কি আনন্দ করছে দেখো। মাথা ঘুরে যাবে পাপা।